আমার নবী বলে, ও আলী রে, ও হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী, তুমি আমারে গোসল করাইবা, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জীবনেও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়া কয়, আলী, চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন, সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিকটা মৌলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে আর দুইজন সাহাবী ছিল, একজন হলো হযরতে ফজল ইবনে আব্বাস, দুইজনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি, নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাণ ছিল, নবীর গোসল করানোর সময় আমি এমন ভাবে গ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছে। আমি শানকলা জানতাম না নবীর জানাজার নামাজের ইমাম ছিল কারা। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে, আমার বাবার তো এমন সাহস কুলাবে না। আমার নবী বলে, আয়েশা, আবু বকরের ডাক দাও। ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, নবী গো, কেমনে নামাজটা পড়াইতাম দাঁড়ায়, কেমনে পড়াবো? আমার তো পায়ে ধরে নাও, আমার তো জানে ধরে নাও। আমার নবী বলে, আবু বকর, তুমি চিন্তা করো না রে আবু বকর, একটা কথা মনে রেখো, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা, আমায় ডাকো না, ও গো মদিনা কনা, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীর উফাত মুবারক নিয়ে আলোচনা করব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়ায় শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় চলাফেরা করেছেন এবং ততদিন পর্যন্ত আমার নবী আমাদের জন্য রহমত। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, এটাও আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন রহমত হইয়া, রাউজা মুবারকে গেছেন রহমত হইয়া, হাসরের ময়দানও তিনি উঠবেন রহমত হইয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য শুধু রহমত ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রবুবিয়তের যতদিন পর্যন্ত আমার নবী রহমতুল লিল আলামিন, ততদিন পর্যন্ত আমার রবের যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রবুবিয়তের যেমন কোনো সীমানা নাই, আমার রহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের রহমত তারও কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীরে রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যুবক ভাইয়েরা, আমার নবী 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু একটা কথাই বলছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমার নবীকে যখন কাফেররা আমার নবীর দাওয়াতের কথা শুনেছেন, কাফেররা আমার নবীরে পাথর মেরে রক্তাক্ত করেছেন, এরপরও আমার নবী কাহার জন্য বদদুয়া দেয় না, আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। যদি নবী হাত দিলে বলতো, আমার আল্লাহ সব বিয়াদবগুলোরে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে হৃদয়ের মধ্যে ধারণ করে এরা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আর না হয় আমি তাহিরি বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র চলছে, সুন্নি জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিলগুলো পালায় এবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা সব সময় সহনশীল, সব সময় ধৈর্যশীল। কারণ এই ধৈর্য যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যুবক ভাইরা আমার, ও বন্ধু, আমার নবী আপনার নবীর 63টা বছর আমার নবী হককে কায়েম করতে যায় গায়ে রক্ত মুবারক জড়িয়েছেন। এ সুন্নি পোলাপাইন, হককে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে আমরা রক্ত দিতে চাই কি চাই না? প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমার নবীর সামনে অনেক সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীর দন্ত মুবারক তারা ভেঙ্গেছে। নবীর পিঠ মুবারকের মধ্যে তায়েফের জমিনের কাফেরেরা, যুবক যুবক তাগড়া যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন। তায়েফের পাথরগুলা তুইলা ওই কাফের গুলার মাটির সঙ্গে মিশায় দেয়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, না না না, ও জিবরাইল না, তুমি যদি তাদেরকে পাথর নিচে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি হকের দাওয়াত দিব কার কাছে? এইভাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন জীবনটা কাটাইতে কাটাইতে 63 বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত হলেন। একটা বার খেয়াল করেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন। সব নবীগণের উম্মত
অনেক বেশি হায়াত পেয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছর যদিও রাসূল শরীয়তে সংখ্যা এবং বছরটা কম, আমরা যদিও সংখ্যায় কম, হায়াতে কম, কিন্তু আল্লাহ রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এরপরে যারা ঢুকবেন এরাই হলো আমার নবীর উম্মতের দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বয়সকে কম পাইল বেশি পাইল এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, কিন্তু সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রিয়তম হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ সময় চলে গেছে, ওই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু নাজরাতিন নাজারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর 63 বছর যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আমার নবীকে শেষবারের মতন দেখার জন্য আমি নবীর কাছে গেলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাহির হুজুরের দলেরা আপনারা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল আনন্দ করেন, আবার 12ই রবিউল আউয়াল তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন? আমি বলবো ওই মাথা মুড়া মৌলবীরা শরীয়তের দলিল জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাথা মুড়া মৌলবীরার কারণে আজকে ইসলামের 12টা বাজছে। কথা বলেন ঠিক কিনা? কোন এই মাথা মুড়া মৌলবীরি, এই মৌলবীগুলো সাধ্যের কাছে ইমান বিক্রি করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? টাকা পাইলে বান্ডেল ফাইবার লাগে নাইস মারে, ফাড়াইলাম ধইরালাম, যখন বান্ডেল না ফাই আসা গাতার ভিতরে যায় ঢুকে জায়গা। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে বলে। আমরা টাকা খায়া ইমান বিক্রি করি না। আমরা 8 বছর আগে যেমন কইছি এখন এমনই কই। গলাত রশি লেগে গেলে এইটাই বলবো। এটার নাম সুন্নি। তুমি কে? আমি কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই গামে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি শান কলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো না, জান্নাতের রোমে রোমে নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। আর হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম, বলো না হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে মাশাআল্লাহ রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কয় কি আখিরু নাজরাতিন নাজারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীরে শেষ বারের মতন দেখতে গেলাম। কখন? যখন আমার নবী অসুস্থ হয়ে গেলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে। এর মধ্যে একটা হক হইল যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। ইজা মারিদা ইয়াউদু, যখন সে অসুস্থ হবে তখন তার দেখা করার জন্য যাবে। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবীজি যখন অসুস্থ অবস্থায় পড়লেন, এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। কয়েক কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন, আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে, যেই দিন আমার নবী ইন্তিকাল করবেন, ওই টাইমের ভিতরে ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে সোমবারের দিন ফজরের নামাজের সময় আমার নবী আপনার নবী কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন, সোমবারে ফজরের নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললা মসজিদের দিকে তখন আমার নবী তাকায়া রইলেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাকায় রইলেন না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার নবীরে দেখতে গেলাম, ফানাজারতু ইলা ওয়াজহিহি, আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম। ও বন্ধু, অথবা আমার নবীকে দেখতে গেলাম, ফজর নামাজের টাইম হইল, আমার নবী ঘরের পর্দাটা খুললাম, মসজিদের দিকে তাকাইয়া আমার নবীর চোখের পানি মুবারক সেরে সেরে আমার নবী কাঁদতেছেন। ও বন্ধুরে, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার ব্যথা বুঝি বেশি লাগতেছে, অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন, এই জন্যই কি আপনি কান্দেন? আমার নবী বলে, আয়েশা, এই জন্য আমি কান্দি না। তাকায়া দেখো না মসজিদের ভিতরে হাতে মুসল্লিরা কেমনে দাঁড়ায় গেছে। এর আগে যদি আরেকটু যাই, আমার নবী বলে, আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে, আমার বাবার তো এমন সাহস কুলাবে না। আমার নবী বলে, আয়েশা, আবু বকরের ডাক দাও। ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, নবী গো, কেমনে নামাজটা পড়াইতাম, দাঁড়ায় কেমনে পড়াবো? আমার তো পায়ে ধরে নাও, আমার তো জানে ধরে নাও। আমার নবী বলে, আবু বকর, তুমি চিন্তা করো না রে আবু বকর, একটা কথা মনে রেখো, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাজারতু ইলা ওয়াজহি,
কান্নাহু ওয়ারাকাতুম মুসহাফিন। আমার নবীর সাহাবী বলতেছেন, আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম, আমার নবীর চেহারা মুবারকটা যখন দেখলাম, কুরআন শরীফের লেখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে, আমি দেখলাম আমার নবীর চেহারা মুবারকটা এমন ভাবে জল 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 করতেছে। ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ান্নাসু খলফা আবি বকরিন। তখন ওই মসজিদের মুসল্লিরা আবু বকরের পিছনে নামাজের মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে, আর ওই জায়গার ভিতরে ওই হযরতে সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও বন্ধুরে, আমি এখানে বুঝাইতে চাইতেছি, আমার নবীজির মেহরাবের জায়গায় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য দায়িত্ব দিলেন। ফাকাদান নাসু আইয়াদরাবু ফা আশারা ইলান নাসি আনিসবুতু ওয়া আবু বকর ইয়া উম্মুহুম ওয়া আলকাসিজফা। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, আমার নবীকে নবী যখন তাকাইছে নামাজের দিকে, সিদ্দিক আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায়, আমার নবীজি আসতেছে। কিন্তু আমার যুবক, আমরা নামাজের মধ্যে যদি এইভাবে কাউরে ইশারা দেই, এটাকে বলা হয় কি কয়? এটারে কি কয়? নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিভা, এরপরে কথা বলা, এরপরে ইশারা করা, এরপরে ডানে তাকানো, এইরকম ভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো, কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে। এটা কি বলা হয় ভাষাটা মনে আসেনি না? আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সিদ্দিক আকবর যদিও ইশারা দিয়েছে, নামাজ বাতিল হয় নাই, বরং নবীর মহব্বতে নামাজ কবুল হয়ে গেছে। আর বড় করে কর না কেন, সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, শরীরটা দি কেমন কেমন লাগে, ও আয়েশা তুমি আমার কাছে আসো। এবার আমার নবী জানালা মুবারক থেকে মাথা মুবারকটা নিয়ে বসলেন। বন্ধু রে, আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি একটু আরাম করব। ওই মুহূর্তে আমার নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা কত রূপবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত লাভবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত ভাগ্যবতী। ওই আয়েশা সিদ্দিকার উরু মুবারকটা আমার নবীর জন্যে বালিশ বানায়া দিছে। আর ওই মুহূর্তে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন দেখার জন্য। আমার নবী বলে, আবু ও আলী রে, ও হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হইয়া যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় কইরা বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী, তুমি আমারে গোসল করাইবা, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জীবনও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়া কয়, আলী, চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন, সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিকটা মৌলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছি। আর আমার সমাজের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মৌলা আলীর বিরোধিতা করে। একটা হইলো শিয়া, আর একটা হইলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলো? এই আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমি আগেই বলছি, বিষয় কিন্তু খুব লম্বা, কিন্তু আমি মূল কথা বলবো। ডাইরেক্ট দেখছেন না, ডাইরেক্ট চলে গেছি ওফাত মুবারকে। বিষয় তো ক্লিয়ার করতে হবে। এরপরে এখন ওয়াজ করব, কিছুক্ষণ পরে ওয়াজ করব।
ঠিক আছে কিনা বলেন, ঠিক আছে কিনা বলেন। আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি ঠিক আছে নিকালে গেলেন। দুই হাত সোজা করতে হবে, দুই হাত সোজা করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? এই দুনিয়ার সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন। মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডি ঠিক থাকলে আমি অনেক সাহস পাই। রাজি আছেন কিনা বলেন? এই বেয়াদবি রাসূলরা আমাদের লুট নিতে পারে না। আমার পূর্বে আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর দেশ বিদেশে এবং মিডিয়া থেকে শুরু করে একাডেমিক খেদমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না। আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে, আমাদের আকাবেরদের বিরুদ্ধে তারা নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? সেখানে ছোট হিসাবে আমাকেও রেখেছে। আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। মনে রেখো, আমরা সুন্নিরা মরব, লড়ব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এটা হুসাইনি চেতনা, এটা কারবালার চেতনা, এটা উহুদের চেতনা, এটা হুনাইনের চেতনা। এই চেতনা কখনো বিলুপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ লড়বেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলে লড়বেন তো? ইনশাআল্লাহ। একটু কমাই দেন, একটু কমাই বাড়াই দেন। বাবা একবার বলছিলাম যে একবার নাকি ইসলামে আয় নাকি 32,000 তুলছিলাম, আর গতবার নাকি 1800 তুলছিলাম। হেমাদা টার্গেট করছি 32 পার করুম, আর হেমাদা আমার হাতে চিন্তা করছি যে ওই এই মাঠের থেকে 1800 পার করুম। 1800 পার করে আনছি 18,000। আর এটা কত? আর এটা হইলো 25,000। তো 25 আর 18 কত? 33 বলে 25 আর 18 বলে 33। মানে আমার পাগল হয়েছে নাকি? তা আজকে বুঝলাম হয়েছে। আমি নাম না লাগে জামাই না, আমি ইত্তেকার কথা কও। আগে বিয়া বইছি না, বিয়া করছি। তো করছি যদি একটু ভালো করে কর না, যুগটা বিয়োগটা মিলাই দেন। 18 আর 25 কত? 43 নি। ইনশাআল্লাহ আমি যাওয়ার আগে 50 মিলাইয়া যাবো। আরো 7,000 তুললে এরপর ইনশাআল্লাহ যাবো। এখন না, আরো পরে। আমার আরো কাজ আছে আজকে। আজকের ওয়াজটা লম্বা হয়ে যেতেছে। আমার মনে হয় শেষ পর্যন্ত যাইতাম না। এরপর দরস্তা এটা রে। ছেলে নবীর মোহাব্বত আসেনি? যদি 1 নম্বর হয় আঙ্গুলটা দেখায় যায়, 2 নম্বর হইলে এটা আঙ্গুলটা দেখায়, আর হুদি মোবাইল টিপতে যাইবা গা, তোমারে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? যাক, বেশি চিল্লাইতাম না আজকে, চিল্লে বললে গাইছিও না। সবাই একটা গজল কন, রাজি আছেন নাকি? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। এই গজলটা শুনছেন না? দেয়ালাইন নবীর মোহাম্মদ 2টা লোক দেয়ালেন না 2,000 টাকা এই মাহফিলে। 43 আর 2 হলো 45,000 মিলাই দিতে হারা। এই ডাইন পাশ থেকে একজন দেন, বাম পাশ থেকে একজন দেন। দেওয়ার সময় সবসময় পাইতেন না, দেন। কই কেডা? ওই যে একজন। ও এটা মোবাইল ধরছে। আর আসেনি কেউ? 2,000 টাকা লাগবে। 2,000 মাত্র 45,000 হইতে হইব। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। মাথা কোন ঠিক না? আপনার হাতে আংটি আছে, আংটি খুললে রেখে দিব। শরীরের ড্রেস আছে, ব্লেজার আছে, সব খুললে রেখে দিব। দাড়িগুলা যখন রাখবেন, আর আপনার দাড়িগুলা কেটে রাখবেন, এটা আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন ধারাবাহিক ওয়াজ করতে করতে যাইতে থাকবো। এবার আমার নবী বলে, আয়েশা রে আমাকে একটু বিশ্রামের জায়গা দাও। এ বন্ধু আমার শানখোলার মা, স্বামীরে বালিশ আগায়া দাও না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখে যান, আমার নবীর অসুস্থতার সময় আয়েশা সিদ্দিকার নিজের উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, আমি তোমার তিনটা কথা বললা যায়। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, এই পাতিলটা আমার কাছে নিয়ে আসো। আসার পরে আমার নবী দেখলেন ওই পাতিলের ভিতরে কিছু একটু মুদ্রা আছে, মুদ্রা। এই মুদ্রাগুলো দিয়া আমার নবীর স্ত্রী, অত্যন্ত সুন্দরী স্ত্রী, নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় আমার তো বেশি আদর করে। আপনারা জবান খুলে কন, আমার নবী কি কাউরে কম আর বেশি আদর করে? না না না, আমার নবীর মতন ইনসাফওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, তাই তো আমার নবী, আপনার নবী একদিন একটা লোকের বিচার করে দিয়েছে। লোকটা বলে আমার বিচারটা পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, ওমর আমার নবী বিচার করছে, আমার মন মতো হয় নাই, আপনি একটু বিচারটা কইরা দেন। আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার নবী বিচার করছে, তোমার মন মতো হয় নাই, আমি যদি বিচারটা কইরা দেই তুমি কি মানবা? কয় হ মানবো। ডাক দিয়া বলে, পাগলা এইদিকে আয়, আমার নবীর বিচার যে মানে না, আমি আবু বকরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। আমার নবীর মতন ইনসাফওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আয়েশা সিদ্দিকা মনে মনে বলে, মনে হয় আমার নবী, আপনার নবী আমারে মনে হয় মুদ্রাগুলা দিয়া দিব। আরে না রে না, না রে না, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি, একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি। হাদিস তো তাই প্রমাণ করে, হাদিসটাও তো তাই প্রমাণ করে। বাবা রে বাবা, ও বাবা, কয় আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর শেষ সময় দেখতে গেলাম। ঠিক ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে, আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবী শুধুমাত্র একজনকে দিবে, আরেকজনকে দিবে না, এটা হতে পারে না। আমার নবী বলেন, এটা তুমি দান করে দিবা। কিন্তু আমার নবী বলছেন এতিম এবং মিসকিনকে দান করে দিবা। আমার সমাজের ভিতরে এতিমের কোনো মূল্য নাই, গরিবের কোনো মূল্য নাই। বড় বড় গরু জবাই কইরা দেখবেন নিজে নিজে খায়, কিন্তু গরিবের ঘরে দেয় না। অথচ আমার নবী, আপনার নবী বলছেন এতিমরে ধাক্কা দিয়া বের করে দেওয়া যাবে না, গরিবের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না। এতিমের মাথায় হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার নবী, আপনার নবী বলেন এই চুল পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত দেনে ওয়ালাকে দান করে দিবেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে নিয়ে আসো। এ যুবক ভাইরা আমার, আমার নবী, আপনার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এমনিতেই অসুস্থ, মাথা মুবারকটা আমার উরুর মধ্যে রাখলেন। আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটা একটু শক্ত শক্ত হয়ে আছে। নবীজি দন্ত মুবারকে মিসওয়াক করতে গেলে ব্যথা লাগতে পারে। এ মা গো, ও শান কলার মা, স্বামী অসুস্থ হইলে চাদরের মতন পাশে থাকবেন, স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন। যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মিসওয়াকটা এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মিসওয়াকটা শক্ত দেইকা আমার দাঁত দিয়া মিসওয়াকটা কামড়ায়া নরম করতে গেলাম, যেন আমার নবীর একটু ভালো লাগে। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম,
আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা লাগাইতে গেলাম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা দাঁতের মধ্যে লাগাইলাম, যেই মাত্র আমি লাগাইয়া চা পানি দিলাম, ওই চাবায়া দেওয়ার পরে আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার আমি লাগাইছি, ওই আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর এই মিসওয়াক মুবারকের গুড়ায় এমন কিছু থুতু মুবারক লেগে আছে, এই থুতু মুবারকটা মেশকে আম্বর মতন ঘ্রাণ লাগতেছে, আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে, এত স্বাদ কোনোদিন আমার জিহ্বার মধ্যে লাগে না। এ বন্ধু, আমার নবী 3 নম্বর ডাক দিয়ে বলছে, যুবক এটা তোমার জন্য কাজে লাগবে। ও শানখোলার বাবা, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, মাঝে মাঝে চেতনা লাগবে আর আমল লাগবে। আমার নবী বলে, আয়েশা, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলছেন নামাজ নামাজ নামাজ। একটা হাদিসের মধ্যে পাইছি, আমার নবী ডাক দিয়ে, আমার বেলাল কই রে, ও বেলাল তুমি আজান দাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বেলাল, আজান দাও। ও বন্ধু, বন্ধু রে, আমার নবী শেষ সময় আজানের কথা বইলা গেছে রে বাবা। এরপরে আমার নবী বলে, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক, আমি আজকে জোহর নামাজ পড়লাম গাড়িতে, আসর মাগরিব পড়লাম বাড়িতে, আবার এশার নামাজ পড়লাম মাহফিলে। আপনি যেখানে থাকেন না কেন, সময়টা পাইলে নামাজটা আদায় করে নিবেন। একটা কথা খেয়াল করবেন, শৈশবটা চলে গেছে, নামাজ তো আমাদের ছিল না, ঘুমের মধ্যে চলে গেছে, নামাজ তো ছিল না, আবার স্কুলে মাদ্রাসায় কাজে কর্মে চলে গেছে, নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না। একটা কথা মনে রাখবেন, এই নামাজটা যার জীবনে থাকবে না, এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে। কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো, ডান পাশের মাটিগুলা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলা তোমার এমন জোরে একটা চাপা মারবে, আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা মারবো। ও যুবকের দল এমন ভাবে ডাকটা মারবে, আল্লাহর রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ, নামাজ না পড়লে যদি এত কষ্ট হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, নামাজ না পড়লে যদি কবরে এত আযাব হবে, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক রে, ও ভাই, ও শানকলার ভাই, ও সোনারগাঁয়ের ভাই, আপনারা পায়ের মধ্যে হাতটা দিয়া বইলা দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে রিকশাওয়ালাও হাত খাটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোদাল দিয়া যারা মাটি কাটে, এরাও আল্লাহর খাটি বান্দা হয়ে যায়। আর ওই খাটি বান্দাগুলা নামাজের নেশা হয়ে গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না, এশাকের নামাজ ছাড়ে না, চাশতের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, এরা আর খাটি বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ আর বন্ধু বানায়া নে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ শানকলের মাহফিলের বাবা যান, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে মোবাইলটা টিপতে টিপতে ফজর আজান দিলে ঘুমাইবেন না। আমার কথা মনে করবেন, আমি তাহির হুজুর আপনাদেরকে বইলা দিয়ে গেলাম, আজকের ফজর থেকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আর আজকের মাহফিল দিকে মুনাজাতের সময় যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান। এমন ভাবে যদি আপনি নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনারা জবান খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? আর জবানটা খুলে গোনা গুনাহ মাফের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে, সবাই মহব্বত আমার সাথে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাই খরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, হায়রে যুবক, এই 40 দিন আগে কোন কোন লক্ষণ দেখলে তুমি বুঝবা ঘরে আজরাইল আসার সময় হয়ে যাইতেছে। এখন আজকে কইতারতাম না বিষয় আরেকটা। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বাপ মার চেহারা খেয়াল করে কন্যা কে লেগে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণ একদম প্রাণ খুললা মরণের হো আল্লাহ, মরণের কত দিন। আমার স্টেজ যারা আছেন সবাই একটু প্রাণ খুললা বলবেন, তারা সাহস পাবে। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। হাইরে
কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। আমার নবী বললেন সালাত সালাত সালাত, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই জীবনটা এমনিতে নষ্ট করা যাবে না। আমার নবী বললেন সালাত, তিনবার বললেন সালাত। জবানটা খুলে বলেন কি বললেন? সালাত, নামাজ নামাজ নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। জবান খুলে কোন কয় জায়গায়? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কয় জায়গায়, আরো জোরে কর না কয় জায়গায়। নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। আমার নবী আপনার নবী প্রথম জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, দ্বিতীয় জায়গায় যায়াও চোখের পানি ফালায়া কান্দে, তৃতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে। ও বন্ধু, আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এত সুন্দর জায়গায় আপনারে আমি এনেছি। ও বন্ধু, এমন সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গায় আমি আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গায় আপনাকে আমি হাঁটাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো নবীর উম্মত দেখে নাই। এত 17টা জায়গায় ঘুরাইলাম, 17টা জায়গায় চোখের পানি ফালায়া কেন কাঁদলেন? আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় বলে না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও আমার নবী উম্মতের বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে দে, আল্লাহ ও আল্লাহ, ও মাওলা, তুমি আমার এত উপরে এনেছো, এনে তোমার সঙ্গে দিদারের জন্য এনেছো, কিন্তু আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, যেই 17টা জায়গায় গুইরা গুইরা উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই, এই 17টা জায়গায় ঘুরাইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজর নামাজের 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, 10 আর মাগরিব হলো 3, 10 আর 3 হলো 13, এশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু, এই 17টা জায়গায় গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন। আপনার উম্মতের যাইয়া বলবেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের টিকিট দেব, আর 17 জায়গায় ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। এই জন্য যুবক, নামাজ এমন একটা বন্দেগী, নামাজটা পড়লে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখবো। এই জন্য আমার নবী ওয়াফাতের সময় বললেন, নামাজ নামাজ নামাজ। যখন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তে আজরাইলের ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হবে রে, ও আজরাইল, দরকার হয় সব উম্মতের আমলনামায় যত ধরনের কষ্ট হবে সব আমার দিয়া দিও, আমার উম্মতের মরণের কষ্ট দিও না। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়াতে নবীজি আসার আগেই বলছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় উম্মতি, উপরে ওইটাও উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও উম্মতি উম্মতি। নাই না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ও বন্ধু, এক সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওয়াফাত মুবারকের খবরটা নিয়া উমরের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, উমর রে, আমার নবী তো দুনিয়া ছেড়ে পর্দার আড়াল হয়ে গেছে। উমরের হাতের মধ্যে তলোয়ার নিয়া যে বলবি নবী চলে গেছে, আমি উমরের তলোয়ার দিয়ে তার কল্লা কাইটা ফেলামু, এটা মেনে নেওয়া যায় না। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে হযরতে মৌলা আলীকে বলছিলেন, আলী, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব,
তুমি আলী আমাকে তোমার হাত দিয়ে গোসল করাইও। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আমাকে বলে গেছে নবীরে গোসল করাইবার জন্য, আমি নিজে নবীরে গোসল করাইতে গেলাম। আল্লাহু আকবার কোনা কি লেগে রে? আমার ওয়াজ কি আজকে বুঝতে কষ্ট হইতেছে নাকি? আবার আমি কিন্তু ডানে বামে যাব না, সাবধান, বেশি লম্বা যে করব বিষয়টা এরকম না, তবে বোঝাইয়া দিয়া যায়। এক বন্ধু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সঙ্গে আর দুইজন সাহাবী ছিল, একজন হলো হযরতে ফজল ইবনে আব্বাস, দুইজনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাণ ছিল, নবীরে গোসল করানোর সময় আমি আরো এমন ভাবে গ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছে। আমি শানকলা জানতাম না নবীর নামাজ জানাজার নামাজের ইমাম ছিল কারা? সেত্রা উডিনি লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুম মিনাল হাল। নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্যাৎ হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহু আকবার বলেন না কেন? শেফা শরীফের মধ্যে ওই হাদিস এই ইবারতটা পড়ছিলাম, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন। রাসূলকে মরে গেছে, পচে গেছে, নস্যাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী। এই আওয়াজ এই যে আপনারা ছোট ছোট পোলা পান্ডি যে লড়া সরকারের যে এই ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে, আনিজে লাগে। বাবা এই তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে বৈশা বৈশা ব্যবসা করো বাবা, ব্যবসা করো। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সবজি ব্যবসা টেয়া আমি দিয়া যাবো। ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা না জিন্দা? আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পচ্চা কইলা মাটির সঙ্গে মিশে গেছে গা, আমার জুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে বেকুব। নবীজির জানাজার নামাজ পড়াইছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে তাওয়াফ করে করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পয়রা 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 পয়রা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মুবারকটা ফাঁক করে দেখতে গেলাম, ওয়াল্লাহি আমি তাকায় দেখলাম শাফাতাইনে রাসূল পাকের দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। তুই মৌলবি বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার ফল দিছ, তুই তো মাল খায়া টাকা লইয়া ভরে দিছ। কথা কোন ঠিক কিনা? মৌলবি আপনাদের কোন আমি সেটা জায়গায় গিয়ে লেগে সেটি বয়সের কারণে আমি পারি না এটা করতে। আমার মনটা কম, মাইকটা টাইনা সিরা থুতা দাঁত ফলাই দিতাম। নবীর বিরুদ্ধে কেন কথা বলছে? কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এটা লাগাম টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। সুন্নিরা কি একমত আছেন? এই সুন্নিরা কি একমত আছেন? পারি না শুধু আপনাদের কারণে হুজুর, পারি না এই ফুলামান্ডির কারণে। ওয়াজও যেমনি আয়ে যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, 26 সুন্নি যদি কইতো যে আরে এর হেরে ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে? পারি না তোরার কারণে, এই ফুলাফান্ডির কারণে। বিস্কুট খাইয়া দূর মারে, চকলেট খাইয়া দূর মারে, টেহা ফাইয়া দূর মারে। আরে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তো আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি?
আইতো পারছে না, মাজারা ভাঙা শুরু করছে। তবে আমরা সুন্নিরা আল্লাহর রাস্তে ফাউডার দিয়ে রাখবে, আর কি থাকবে তা মানতো না তো। টেহা দেখলে দেখবেন গ্রুপে হে মুগদল হে মুগদল হে মুগদল হে মুগদল, বাঘ হইতে বাপে একটা ফুতে একটা জেডা একটা কবর কাটা যাইব, নবী যাইতো না। বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। বাবারে ফাউডারদের কই, আল্লাহর রাস্তে ফাউডারদের কই, যাও আবার হইছে এখন সুন্নির আগে একমত হও, আমরা সুন্নির বুট সুন্নির দিব। এই নেতা যদি এই নেতা যেই রাজনীতি দলের হবে আমরা তার পিছনে যাব, কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতিলকে সমর্থন দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা কোন রাজনীতির দলের দালালি করি না। আমরা যেই নেতা আমার নবীরে ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি। এর বোধ হের বস না, এর বস না, আল্লাহর রাস্তায় মারিস না, মারিস না, মারিস না, মারিস না, বাদ দে। না না, এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি পছন্দ করি না। আজকে আমি মোটামুটি গুছাই আইছি ওয়াশ করবার লাগে। আমি রাত্রে কোন ডাবল মাফি রাখছি না হুজুর, আজকে হুজুর ডাবল মাফি রাখছি। আরে বড় করে মারহাবা গো বাবা। আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ঈমান নীতি? কি নীতি বাবারে? আল্লাহর ফাউডার দিয়ে কই বাজার, ফাউডার দিয়ে কই অবস্থা ভালো না। এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে, যেই কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে। এর জন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করব? দুই হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। আরো দিব কাফটা নষ্ট করো, কাফটা নষ্ট করো, এখন না, এখন না। মারহাবা জোরে কোন। আমি বুঝলাম না আজকে আপনার লড়েন না, ঘটনাটা কি? কেউ বুঝতেছে না ঘটনাটা? ভাই আমার যুবক ফুলাফান্ডি কই বাবারে? তোর জীবন বাবা অনেক রয়েছে, আমার জীবন শেষ বাবা। শেষ বয়স আইসা একটা কথা কোন বাজার এখন থেকে ওয়াদা করেন, সুন্নি তো বাফে সুন্নি তো, তুমি কে আমি কে? ওর বাড়িতে এলাকা তো না, আপনারা মূল্যায়ন করতেন না। টেয়া খায় ঘুরেছে বলি আমার টেয়া পয়সা নাই বাজানো, আমার টেয়া পয়সা নাই বাজান, হারতাম না। নাইলে খেলা একটা দেখাইলাম বলে যতলা সুন্নি আছেন এই সুন্নিরা এই সংসদে রাজ করলো। কথা বলেন ঠিক না বেঠিক? খালি পারি না শুধুমাত্র আমরা আবেগের কারণে। এখন আবেগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আবেগের দিন শেষ বাবা শাহপুরানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দান্দাবাজদের পতন হবে, সুন্নিয়তের বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ আবার রাজনীতি গেমস খেলবেন না, আমার টেক দিবেন না। আমি আগে যেমন ওখানে তেমন হই। ইদানিং আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি দীক্ষা, অনেকে কইতেছে আমি বলে রাজনীতি ওয়াজ করি। আমি যে আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে সুদখোরের বাপডা হয়ে আইছি। ওই সময় বাপডা আইছি অনজারা রাহাম। কথা কোন ঠিক না বেটি? সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটার মধ্যে আমার গন্ধ ভোজন কিনলে গিয়া আমি কি তোরার মতন দালাল রে? আমি কি তো টেয়া খাই মানে বেচালাম না বেটা রে? কলজাটা কাটটা যদি ফাল্লা তুলতাম বুস্তুর দিকে কলজাটার ওজন বেশি হইলে। বনবারে ফলাফল বাজান আমার 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 সাহস নাই বাজান। আমি একবার নরম মানুষ, নবীর বেলায় আমি খুব গরম। দেখেন না ফেসবুকে আমার কত গালি টালি দে। হে আমার বাপের গালি দে, আমি কই আসসালামু আলাইকুম। হে আমার মায়ের গালি দেন, আপনার মাকে আমার সালাম দিবেন। হে আমারকে বোন ডাবকে দ্বন্দ্ব করার সময় নেই। যেই মাত্র নবীর গালি দেয় তখন আমি কই তোর বউ তালাক, আমি কই তোর ঈমান তালাক। এটাকে আমার অন্য হইব? এজন্য অনেকে মনে করেন যে তাই রোজ রোয়াজ আইসা ফাও চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি না। আমার ভিতরে যে জ্বালাটা আছে আমি তো দেখতাছি। এরা আমার শহীদ নুরুল ইসলাম ফারুকী রে ঘরের ভিতরে ঢুকিয়া গলার মধ্যে ছুরি চালায়া
দেহ থেকে কল্যাণের আলাদা করে দিছে। এর আবার আমরা ডাক দে ঐক্য ঐক্য। নাফরমানি গোষ্ঠী, তোরা তো ওই আব্দুল হক নজদির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছস। শাহজালালের উত্তর শরীরে বাচ্চা থাকতে এটা কখনো হবে না। যাতা একটা দিন সময় মতো ইনশাআল্লাহ, আর কয়েকটা দিন অপেক্ষা করো। সুন্নির ঐক্য আমরা আসিনি 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 সবাই ওই কাশিনি কাশিনি কাশিনি। কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখব সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আপনার মনে হয় যারা 500 বছর ক্ষমতা থাকেন যে আয়ো কেউ তাও, কিন্তু আকীদা নিয়ে যখন বাড়াবাড়ি করবেন তখন আমরা ছাড়তাম না, তখন কামড় দিয়ে ধরবেন ইনশাআল্লাহ। এই কামড় দাঁতের কামড় না, দলিলের কামড়। আবার মারামারি করি না আমরা, দলিলের কামড় দিয়ে ধরবো। যাইবা কো ইমানের ব্যাপারে আপোষ নেই। ভালো কথা কইছেন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে হে জান, মদিনাতে আছে আমার জানের জান। সুরে কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? নবীরে যে বলবে মাটির সঙ্গে মোড়ে পৌঁছে গলে মিশে গেছে, এরা কি মুমিন না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আমরা ইমানদার। আমরা জানি রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা? নবী যখন মেরাজে গিয়েছেন, রাসূল দেখেছেন একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর। রাসূল বলতেছেন আমি দেখতেছি কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো মূসা নবী রওজা মুবারকে নামাজ পড়ে, আর আমার নবী নিজে পৌঁছে গেছে না। এই ওয়াজ করা যাবে? আমার নবী হায়াতুন নবী, আমার নবী বলছে শরীয়তে থাকা অবস্থায় তোমাদের জন্য রহমত, চলে যাওয়ার পরেও তোমাদের জন্য রহমত। এই জন্য কবরবাসীর জন্য নবী রহমত। কবরে যাওয়ার পরে রসুল কবরে আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাবে না নবী দেখাবে? আরো বড় করে বলুন, নবী দেখাবে। এটা কি নবীর ছবি দেখাবে নাকি নবী সশরীরে থাকবেন? নবী একই সময় প্রত্যেকটা ঘরে। আজকে দেখেন বাবা, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি, এই ছেলে তুমি একটু দাঁড়াও তো দেখি, এই ছেলে তুমি দাঁড়াও তো একটু দেখি বাবা, এই প্লাপান্ডি প্লাপান্ডি প্লাপান্ডি। আমি চেক দিয়ে রাখি কিনলে গা আমার মাহফিল কিছু সাধু বেশি লোক আসে, আইসাই ঘটনা ঘটায় পরে আমার নামে দোষ দিয়ে দেয়। তুমি বলো কবরে নবী, সরি আমরা মসজিদে যখন ঢুকি কোন দোয়া পড়ি? আবু আওয়া
এই যে মাশাআল্লাহ, এই যে হুজুর বলে দিছি। কিন্তু মসজিদে ঢোকার সময় আমরা কোন পাও দিয়ে ঢুকি? ডাইন পা। এরপরে ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিন্তু দলিলে কিন্তু এটা বলে না। দলিলে বলতেছে মসজিদে ঢোকার সময় তুমি আগে আমার নবীকে সালাম দিবে, তারপরে দোয়াটা পড়বে। সঠিক কিনা বলেন? আসসালাত প্রত্যেক মসজিদের মধ্যে উপর দিয়ে লিখে দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার নবী মসজিদে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী প্রেমিকের ঘরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী শান খোলার মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? তার মানে নবীর শরীয়তের ইন্তিকাল মানে হলো নবী একবারে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। আন্না বিদু আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে, বসো বাবা, বসো, শিখে নিও। নবীরে সালাম দিলে নিয়ামত হয়। হাত্তা ইয়াসআদু মিনহু শাই, কোন আমল পৌঁছবে এমন শক্তি নাই। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ পড়া না হবে ততক্ষণ পর্যন্ত ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ। প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, এখনো থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি নবীর দরুদ পড়া না হয় এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাহলে আমার নবী মরা, নবী হায়াতুন নবী। সবাই বলেন নবী কি নবী? আরো বড় করে কি নবী? তাহলে আজকে থেকে যারা বলে যে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন, আমরা দুঃখ করি না কেন? এদের জবাব হলো আমার নবী হায়াতুন নবী। আমার নবী থাকাও রহমত, শরীয়তের পর্দা হওয়া রহমত। আর এছাড়া সাধারণত মানুষ মারা গেলে হতো, সাধারণ যারা মারা যায় 3 দিনের বেশি কি সুখ পালন করা যায়? এদেশে কথা কোন জিন্দা নবীর জানাজা হয় না, এটা তো বলেই গেছি। মারহাবা, লা ফারকু বাইনা মাউতি ওয়া হায়াতি। আমার নবীর হায়াত এবং মওত পার্থক্য নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্মান। আমি তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয়, রাসূল পাকের জানাজা নাই। যেভাবে তাকবীর পরে পরে জানাজা দেওয়া হয়, রাসূল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় না। শুধু দুরূদ পরে 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 রাসূলুল্লাহকে রওজা মুবারকে সমাহিত করা হয়েছে। চিৎকার মেরে কোন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতাছে? তাহলে এখন কার কার আকীদা আমার নবী হায়াতুন নবী একটু হাত তোলেন। আমার নবী দেখো। মাশাআল্লাহ, মারহাবা। সাহস আছে, বেটার ফাউডি কাঁপতাছে, এরপরে স্লোগানটা মাইরা দিছে। আর হুজুর আল্লাহু আকবার করেন না কেন? তুমি জীবন, তুমি মরণ। আমার মনে হয় আপনারা একটু এক সুরে কইলে রসুল খুশি হয়ে যাবেন। এটা আমার হাতের লেখা। বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দিল খুলে মহব্বতে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ লাও ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না এতক্ষণ টাকা কালেকশন করছি এখন আমি যেহেতু আমার নবী ওফাত মুবারকের সময় 3 বার বলছে সালাত 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 একটা প্রেমিক দাঁড়ায় বলবা হুজুর আমার নবী সালাতের কথা বলছে আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব এমন একজন আছেন না নাই একটা লোক একটা ছেলে দাঁড়ায় একটা ছেলে মাশাআল্লাহ নাম কি সুহেল সুহেলে নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে মারহাবা কর আল্লাহ তোর আব্বা মা আসেনি হ্যাঁ আহো একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে আজকে ওয়াদা করছে রাসূল তুফাতের মুবারকের সময় বলছে সালাত 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 একটা ছেলে পাইছি তো এটা শানকলা মাহফিল দন্ন হয়ে গেছে ওর আব্বা আছে আব্বা নাই এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা এই মাহফিল ওয়াজ শুনতেই তো আমার আব্বা দুনিয়াতে না আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ তার রুকু সাজদাগুলো নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করো আরেকটা ছেলে হাত তোলেন আরেকটা ছেলে হাত তোলেন হুজুর আপনি পড়বেন তুমি পড়বা দাঁড়া দাঁড়া তোমার নামাজ তো তোমার বয়স কত 15 বছর 15 বছর হয়েছে না আমি মনে 7 বছর বলবো মাশাআল্লাহ ওর আব্বা মা আসেনি আছে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন 15 বছর আয় হায় রে ভাইও শুনেন শুনেন যুদ্ধের সময় ফান বসো বসো বাবা নামাজটা পড়েন কি রে জানেন নি আমরা শিশুকাল চলে গেছে ধরেন না 5 বছর নামাজ পড়ছেন 5 বছর এরপরে বলেন যে ফরজ হইতে গেলে আরো 2 বছর 7 বছর এরপরে 9 বছর 10 বছর এই যে 10 বছর আগে যে সময়টা এটা এমনি জায়গা 10 বছর শেষ এরপর মানে ঘুমের মধ্যে গেছে মানে 60 বছর হায়াত পাইছেন না ঘুমের মধ্যে যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমান তাহলে হিসাব মিলা দেখেন যে গোড়ায় গাড়া 20 বছর এমনি গেছে 20 বছর এমনি নই তাহলে প্রথম 20 10 পরের 20 গেছে কেন এমনি নই এরপরে কাজে কর্মে এমনি হেমনে গল্প গুজবে গেছে আরো 10 বছর 60 বছরের ভিতরে মাত্র ফান ওই 15-16 বছর নামাজের সময় আর বাকিগুলো ঘুমে টুমে এরপরে শৈশবকাল কৈশোরকাল এমনি এমনি জায়গা এবারে বৃদ্ধকালে তো আরো 6টা জায়গা কথা ঠিক না তাহলে 60 বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ 6টা জায়গা তো যেহেতু 6টা জায়গা যুদ্ধের সুযোগ পান বেলাটা বাজায় যান দেখবেন কাম হয়ে যাবে কথা কোন ঠিক না বেটে কথা কোন না কেন ঠিক না বেটে এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত হইলেন আর শুধু নিজে হইলেন না আল্লাহ বলছে আকিমুস সালাহ নামাজ কায়েম করো নিজেও নামাজ পড়তে হইব বউড়ারে বাড়ি দিয়া তুললে আবার নামাজের মুসল্লা দাঁড় করাইতে হইব কথা কোন ঠিক কিনা এই ছেলেটা তার বাপ নাই বলছে আপনি কি বুঝেন না এই ছেলেটা বাড়িতে যাওয়ার পরে তার বাপের কিন্তু আর দেখবে না দেখবে এই জন্য বাপের উচিত সন্তানকে ছোটবেলা থেকে নামাজি বানানো আর সন্তানের উচিত বাবা মাকে সম্মান করা কথা বলেন ঠিক কিনা কারণ এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি আপনারা জবানটা খুলে বলেন আমরা নামাজ চাই কি চাই না মাঝে মাঝে না সপ্তাহ সপ্তাহ প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়বো আর কয় ওয়াক্ত নামাজ পড়বো 5 ওয়াক্ত নামাজ পড়বো